8 এর 1 এখানে কি বলা হয়েছে এখানে a plus b omega plus c omega square এত হোল স্কয়ার প্লাস a omega plus b plus c omega square plus a omega b omega square plus c এত হোল স্কয়ার সমান 0। আচ্ছা এত হলে প্রমাণ করতে হবে কি জানো প্রমাণ করতে হবে a সমান c অথবা b সমান হাফ a plus c। আচ্ছা তাহলে এটা দেয়া আছে আর কি প্রমাণ করতে হবে পুরোটাই বোর্ডে রাখছি। আচ্ছা তোমরা কি a plus b plus c হোল স্কয়ার সূত্র জানো a plus b plus c হোল স্কয়ার সূত্র জানো উপরে লিখতেছি। আচ্ছা এখানে লিখে দিই এই যে a plus b plus c হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার 2ab 2bc 2ca। আচ্ছা তো হোল স্কয়ারের সূত্র করি প্রথমটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এ হলো গেল প্রথমটা। এবার দ্বিতীয়টা 3 লাইন লিখবে এরকম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca তারপরে লাস্টেরটা এটা তো মিডলটা গেল এবার ওইটা শেষেরটা এই যেটা তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। আচ্ছা এই হলো মোটামুটি অবস্থা 3 লাইনে বুঝছো না এটাই শর্টকাট। এরপরে দেখো এখান থেকে a স্কয়ার কমন নেওয়া যায় না পরপর নিচে নিচে লিখলে সুবিধা আছে a স্কয়ার কমন নাও তাহলে কি হবে না 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এখান থেকে b স্কয়ার কমন নিলে কি হবে ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা পাওয়ার 4 c স্কয়ার কমন নাও কত হবে ওমেগা পাওয়ার 4 প্লাস ওমেগা পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা এটা ওমেগা স্কয়ার ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এখানে c স্কয়ার হবে। আচ্ছা গেল এবার 2ab কমন নাও এখান থেকে ওমেগা প্লাস ওমেগা প্লাস ওমেগা কিউব 2ab প্লাস 2bc তাহলে bc হলো ওমেগা কিউব প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস 2ca ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা। তাহলে কি বুঝলাম আচ্ছা এবার দেখো এইটুকের মান কত বলো এইটুকের মান কত মাইনাস ওমেগা জানো না কালকে কত বড় গল্প করছি এটা নিয়ে জানো আচ্ছা শর্টকাট দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0 আর আরেকটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে 1। এখন 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত মাইনাস ওমেগা ওইটা বেশি নিলে ওইরকম তাহলে এখন প্লাস বি স্কয়ার
আচ্ছা 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত? মাইনাস ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত? ওমেগা, তাই না? আচ্ছা এরপরে সি স্কয়ার ওমেগা পাওয়ার 4 এর মান কত? ওমেগা। আর এটার মান ওমেগা প্লাস 1। আচ্ছা এরপরে হলো 2ab। আচ্ছা এখানে ওমেগা প্লাস 1, ওমেগা কিউবের মান 1, 2bc 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার 2ca ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা। তাহলে আমরা এগুলো বুঝছি। আচ্ছা তাহলে এখানে কত হবে না এখন? a স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা ঠিক থাক। b স্কয়ার ইন্টু 0 গেল। c স্কয়ার এখানে কত হবে না? ওমেগা আর এটুকুর মান কত? এটুকুর মান কত বলো তো? 1 প্লাস এটুকুর মান কত? মাইনাস ওমেগা স্কয়ার। বোঝা যাচ্ছে, যেটা থাকবে না ওটা হবে। প্লাস 2ab ওমেগা এটুকুর মান কত? মাইনাস ওমেগা স্কয়ার গেল। 2bc আচ্ছা এটুকুর মান কত? মাইনাস ওমেগা, তাই না? মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা এরপরে 2ca 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত? এটুকু মান কত? 0। বুঝছি? ইকুয়াল টু 0। তাহলে কি কি ভ্যানিশ হয়ে গেল? এই যে এখানে ইনটু 0টা রেড কালার দেই। হ্যাঁ তাহলে এখানে কি থাকতেছে? যা থাকতেছে এটা তো ভ্যানিশ, এটা নাই আর এটা নাই। বাকি যা আছে তার সবার মধ্যে এরকম প্যাটার্ন কমন নেওয়া যায় না? আচ্ছা কমন নাও। মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কমন নিলে এখানে কি থাকবে? এই স্কয়ার থাকবে। এইটা আর এটার মধ্যে খেয়াল করো, এই দুটার মধ্যে একই জিনিস কিন্তু উল্টা আছে চিহ্ন দিক দিয়ে। তাহলে মাইনাস সি স্কয়ার, যেটা উল্টা থাকবে তার সামনে মাইনাস দিয়ে দেবো। উল্টা না? এটা চিহ্ন দিক দিয়ে উল্টা। আচ্ছা এটাও চিহ্ন দিক দিয়ে উল্টা, তাহলে মাইনাস 2ab আর এটা সিধা আছে প্লাস 2bc। এটা আর এটা চিন্তা করো, ওই তো যেটা উল্টা এটার সামনে মাইনাস কমন নিলাম এটা। ঠিক আছে এটা দিয়ে ভাগ করে দাও। এটা দিয়ে ভাগ করে দিলে এখন এটা থেকে কি হয় দেখো তো? a প্লাস সি ইন্টু a মাইনাস সি। আর এখান থেকে কমন নিলে এদিকে দেখো মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই একটা টার্মস, আর একটা টার্মস হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। এই তো কনফিউশন। আচ্ছা এইটা ঠিক রাখো, এইটাকে মাইনাস কমন নাও। মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হলো। বুঝছি? আচ্ছা তাহলে এখান থেকে কত কমন নেওয়া যায়? 2b কমন নিলে হলো a মাইনাস সি। তাহলে এখন দুই জায়গা থেকে কি কমন নিব? a মাইনাস সি কমন নেব, তাই না? এই যে a মাইনাস সি কমন নিলে কি থাকে? a প্লাস সি প্লাস 2b আর তো ইকুয়াল 0। আচ্ছা এখন এটা সমান 0 আর এটা সমান 0, তাই না? a মাইনাস সি ইকুয়াল 0, a প্লাস সি প্লাস 2b ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি a ইকুয়াল সি আর এখান থেকে b এর মান বের করলে কত হয়? 2b সমান হলো মাইনাস a প্লাস সি, তাই না? তাহলে b সমান কত দেখা যাচ্ছে? দেখো তো এটা এটা তো চাইছিল কিন্তু মাইনাস তো চাই নাই, মাইনাস তো চাই নাই। হ্যাঁ দাঁড়াও, ও এই যে এখানে -2 হবে, সরি। তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে এবং প্রুফড। অঙ্ক এটা বুঝছো? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কি বুঝি নাই? কমন না বুঝি নাই। এই তিনটার মধ্যে থেকে a স্কয়ার কমন নাও, তাহলে কি হয়? 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার। এখান থেকে b স্কয়ার কমন নাও, এরকম।
বুঝছো? আচ্ছা, এরপরের লাইন হচ্ছে এটা, এই যে এটার ভ্যালু এটা 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা, এটার ভ্যালু এটা, এটার এই যে ওমেগা পাওয়ার 4 মানে ওমেগা, ওমেগা পাওয়ার 4 মানে ওটা, আর 1। তুমি কত না আসো নাই, তাহলে বুঝতেছো না কেন? আচ্ছা, 2ab, এই যে দেখো ওমেগা কিউব এর মান কত 1, তারপরে এই যে ওমেগা কিউব মানে 1, ওমেগা স্কয়ার থাকলো, তারপরে ওমেগা কিউব মানে 1, তাই না? আচ্ছা, আর কি সমস্যা আরো বলবো? এই যে মাইনাস ওমেগা প্লাস ওমেগাতে কি হয়? ঠিক আছে, চলো এই যে এটা দিয়ে, এটা দেখো, এটা দিয়ে কিন্তু ভাগ করে দিছি দুটোর পাশে। বুঝলাম? হ্যাঁ, বুঝবো? আচ্ছা, বুঝতেছি। দেখো এরপরে 8-এর 3 নম্বর অঙ্ক, 8-এর 2 নম্বর অঙ্ক। 8-এর 2 আর 3 এর অঙ্কের নিয়ম প্রায় কাছাকাছি। হ্যাঁ, তো দুটোই দেখাই দিচ্ছি, দাঁড়াও। 8-এর 2, এটায় 3 পদের কিউব আছে। 8-এর 2 কত আছে? 3 পদের কিউব। 2 পদের কিউব থাকলে 3 পদের স্কয়ার থাকলে কত বড় হয় দেখছিলা? এত স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা তার কিউব প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার তার কিউব এত সমান 0। এত হলে প্রমাণ করতে হবে কি এ সমান হাফ বি প্লাস সি, বি সমান হাফ সি প্লাস এ, আর সি সমান হাফ এ প্লাস বি। আচ্ছা, এ ওমেগা স্কয়ার বি সি ওমেগা, এ ওমেগা বি সি ওমেগা স্কয়ার। আচ্ছা, এটা সমান 0 দেয়া আছে। তো এখন ব্যাপার হলো কি, ওকে, তো এখানে 3 পদের কিউব আছে। কয় পদের কিউব? 3 পদের কিউব, ঠিক আছে। তা এখন এরকম থাকলে সলিউশন প্রথমে ধরে নেব এগুলাকে, কারণ 3 পদের কিউবকে যদি ডাইরেক্ট করা শুরু করে অঙ্ক আরো বড় হবে না। 3 পদের স্কয়ারকে আমরা কত বড় করে করলাম না, 3 পদের কিউব, এটা আরো বড় হবে না। তাহলে এখানে ধরে এটাকে অন্যভাবে করব, এর ভিতরের অংশকে x ধরবো। x সমান a ওমেগা স্কয়ার প্লাস b প্লাস c ওমেগা, y সমান a ওমেগা b c ওমেগা স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, ধরে নিলাম। এখন লেফট সাইড, সরি, এখন প্রদত্ত রাশি, প্রদত্ত সমীকরণ, এটা রাশি তো না, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ তাহলে কি, x কিউব প্লাস y কিউব এত ইকুয়াল 0। বুঝতে পারছি? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এত ইকুয়াল 0। এখন x প্লাস y থাক। এখন সেকেন্ড ব্র্যাকেট, x স্কয়ার, এখানে -1 আছে না, এখানে একটা কাজ করা লাগবে। এদিকে দেখো, 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হচ্ছে 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত? -1। এটা আমরা কাজে লাগাবো। তাহলে এখানে আমরা প্লাস দিয়ে -1 দিচ্ছি, আর এখানে xy দিচ্ছি, আর এখানে একটা 1 দিচ্ছি ইনটু y স্কয়ার। তাহলে কোন জায়গা কি করলাম? -1 আর এখানে একটা 1 কেন করলাম? অঙ্কটাকে সলিউশন আনার জন্য। এই কথা কথা বলে না। আচ্ছা, এদিকে দেখো, x স্কয়ার প্লাস এটার ভ্যালু কত? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার xy, এটার ভ্যালু কত? ওমেগা কিউব y স্কয়ার। এই জিনিসগুলো কিন্তু আমরা নতুন নিয়ে আসলাম। কার পরিবর্তে কি আনলাম? এইটার পরিবর্তে এটা আনলাম, আর 1 এর পরিবর্তে এটা নিয়ে আসলাম।
এটুকু নতুন নিয়ে আসা হলো। এখন কি হবে দেখো, এক্স প্লাস ওয়াই এত ইন্টু ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই ওমেগা কিউব ওয়াই স্কোয়ার এত ইকুয়াল 0। এক্স প্লাস ওয়াই, এখন এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নাও, এক্স কমন নিলে এক্স প্লাস ওমেগা ওয়াই, এখান থেকে কমন নাও, ওমেগা স্কোয়ার ওয়াই কমন নিলে হলো এক্স প্লাস ওমেগা ওয়াই। এই তো ঠিক আছে। এখন কি কমন নেওয়া যায়, এটা কমন নেওয়া যায়, এক্স প্লাস ওয়াই এক্স ওমেগা ওয়াই কমন নেওয়ার পর কি থাকে, আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা এখন তিনটা সমান 0 ধরা যাবে, এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0, তাই না? এটাই করবো। তাহলে এক্স প্লাস ওয়াই এত সমান 0 অথবা এক্স প্লাস ওমেগা ওয়াই এত সমান 0 অথবা এক্স প্লাস ওমেগা স্কোয়ার এত ইকুয়াল 0। তিনটা পয়েন্ট পাইলাম, তিনটা থেকে আমরা এই তিনটা উত্তর পাবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, প্রথমে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এদিকে আসি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই করলে কত হবে, এ কমন নাও, এ কমন নাও। আচ্ছা ভেঙে ভেঙে করার দরকার আছে, আচ্ছা ভেঙেই করে যাও, বি প্লাস সি ওমেগা। এবার ওয়াই এর মান কত, এই যেখান থেকে দেখো, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার এত সমান 0। আচ্ছা আগে এ কমন নাও, প্লাস ওমেগা, তারপরে বি কমন নিলে বি হলো 2b প্লাস সি নিলে হলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এত ইকুয়াল 0। এটার মান কত, -1, 2b আর এটার মান কত, -1। তাহলে দেখো 2b সমান হচ্ছে প্লাস এ প্লাস সি, b সমান কত, a প্লাস সি বাই 2। একটা প্রমাণ হয়েছে, এই তো একটা হয়েছে। আচ্ছা এরপর আমরা কোনটা করব, পরেরটা, এটা এক্স প্লাস ওমেগা ওয়াই, তাই না? এক্স প্লাস ওমেগা ওয়াই এত সমান 0। এক্স এর মান বসাও, এক্স এর মান কত, এই যে করো দেখি পারো নাকি, সি ওমেগা, ওমেগা ইনটু, আচ্ছা দেখো পারবে না, সমস্যা নেই, এক্স ওমেগা বি প্লাস সি ওমেগা স্কোয়ার এত ইকুয়াল 0। তাহলে এখন আগে ওমেগা দ্বারা গুণ করে নাও, এ ওমেগা স্কোয়ার বি সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব। এখন এ কমন নিলে কত হবে, এটা দুইটা আছে তাই না, 2a ওমেগা স্কোয়ার, বি কমন নিলে কত হবে না, বি কমন নিলে এখান থেকে 1 প্লাস ওমেগা, তাই না? এরপরে হচ্ছে সি ওমেগা, সি কমন নিলে হলো ওমেগা প্লাস 1 এত ইকুয়াল 0। তাহলে এখন কি হবে, এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কত, মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল 0। 2a সমান বি প্লাস সি, এ সমান কত, বাকিটা পারবে না, ওটা এইচডব্লিউ দিয়ে রাখলাম, ট্রাই করো হ্যাঁ। আচ্ছা এরপরের অঙ্কটা যেটা 8 এর 3, এটার অনেকটা এটার কাছাকাছি, 8 এর 3 অনেকটাই এটার কাছাকাছি, 8 এর 3 দেখো, 8 এর 3 এ কি বলা হয়েছে, এটা মুছে ফেলতেছি, 8 এর 3 ও এই 3 পদের কিউবের অঙ্ক। আচ্ছা 8 এর 3 দেখো, a প্লাস বি প্লাস সি সমান 0 এত, আর হচ্ছে দেখাইতে বলছে হলো কি, লেফট সাইড সমান কি দেখাইতে বলছে, লেফট সাইড সমান হচ্ছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এত কিউব প্লাস a প্লাস বি ওমেগা
স্কয়ার প্লাস সি ওমেগা এত কিউব এত। আর রাইট সাইড দেখাতে বলছে কি, রাইট সাইড দেখাতে বলছে হচ্ছে 27 এবিসি। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা তোলা ঠিক আছে তো? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার আর এ প্লাস বি ওমেগা স্কয়ার সি ওমেগা। আচ্ছা এই কথা শোনো, দুইটা অঙ্কই একই ঘটনা। 3 পদের কিউব 3 পদের কিউব, 3 পদের কিউব থাকলে এক্স আর ওয়াই ধরে সেম কাজ করব। এই অঙ্কের সাথে আগেরটার সাথে এই অঙ্কের চেঞ্জ খুব অল্প জায়গায়। এক্স এর জায়গায় এখন আমরা এই যেটা ধরবো এইগুলা দেখো, এক্স এর জায়গায় কি লিখবো, এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কয়ার, আর এই যে ওয়াই জায়গায় এটা এ প্লাস বি ওমেগা স্কয়ার সি ওমেগা। ঠিক আছে, ধরা হয়েছে। এরপরে লিখবো প্রদত্ত সমীকরণের জায়গায় লিখবো লেফট সাইড, কি লিখবো, ইকুয়াল জিরোটা কেটে দেবো আর এগুলো সব ইকুয়াল বানাই দেবো। ইকুয়াল জিরো কেটে দেবো, এগুলো সব কি বানাই দেবো, ইকুয়াল। একই সিস্টেম, একই সিস্টেম। এই দেখো এগুলো সব ইকুয়াল হয়ে যাবে আর জিরো থাকবে না। ঠিক আছে, কোনো পরিবর্তন নাই এইসব জায়গায়। এই যে এখন এখন শোনো, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের 27 এবিসি বানাইতে হবে। কি বানাইতে হবে, 27 এবিসি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিসের মান এরকম জিরো না ধরে অতএব লিখবো কি, অতএব এক্স প্লাস ওয়াই। দেখো কিভাবে মান বের করতে হয়। এক্স প্লাস ওয়াই কি করব, এই দুটা যোগ করব, তাই না? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস এত প্লাস এ প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। 2a প্লাস বি কমন নিলে কত হবে না, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তারপরে প্লাস সি কমন নিলে কি হবে না, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো তো 2a প্লাস এটুকুর মান কত, -1, এটার মান কত, -1 প্লাস সি আর এটুকুর মান কত আবার -1। আচ্ছা এখন 2a মাইনাস কমন নিলাম বি প্লাস সি, বি প্লাস সি এর মান কত এখান থেকে দেখো তো, বি প্লাস সি এর মান কত, মাইনাস এ। তাহলে 2a মাইনাস মাইনাস এ, তার মানে মোট কত হচ্ছে 3a। একটা গেল, এবার আবার এটার মান বের করবো, তাই না? আচ্ছা দেখাচ্ছি, একই রকম অঙ্ক কিন্তু দেখছো, একই রকম অঙ্ক। তাহলে এবার এটার মান কত হবে, এক্স এর জায়গায় এটা লেখো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইন্টু ওয়াই এর মান লেখো এ প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি ওমেগা। তাহলে এখান থেকে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কয়ার। আচ্ছা এখান থেকে আমরা যদি এ কমন নেই এই জায়গা থেকে আর এই জায়গা থেকে, তাহলে কত হবে না, এ কমন নিলে 1 প্লাস ওমেগা, তারপরে প্লাস বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা কিউব, এইখান থেকে আর এইখান থেকে, হ্যাঁ কিউবের মান তো 1ই হয়, 1 লিখে দিলাম। আচ্ছা তারপরে হলো এখানে হলো 2c ওমেগা স্কয়ার, 2c ওমেগা স্কয়ার, এটা আর হচ্ছে এটা যোগ করে দিলাম 2c ওমেগা স্কয়ার। তাহলে এখানে এ এটার মান কত, এটার মান কত, মাইনাস ওমেগা স্কয়ার, জানি তো। আচ্ছা এরপরে এটার মান কত, আবার মাইনাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, আর এটা 2c ওমেগা স্কয়ার, সবার মধ্যে থেকে আমরা ওমেগা স্কয়ার কমন নিলাম তা আর মাইনাস কমন নিলাম, তাহলে হলো a প্লাস বি এত প্লাস 2c ওমেগা স্কয়ার, a প্লাস বি এর মান কত, মাইনাস সি 2c ওমেগা স্কয়ার, তাহলে কত হবে না, c ওমেগা স্কয়ার 2c ওমেগা স্কয়ার, তাহলে 3c ওমেগা স্কয়ার। এলে আরেকটা গেল, এবার আরেকটার মান বের করব, সেটা হচ্ছে এটা, সেম হবে না। আচ্ছা এটার বেলায় তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, এটার বেলায় কি আসবে না আমি বলি। এটার বেলায় ক্যালকুলেশন করার পরে আসবে না হলো
3b ওমেগা আসবে না, 3b ওমেগা আসবে না। এখন এখন এই তিনটা আসার পরে তুমি যদি লেফট সাইডের মধ্যে বসায় দাও, এই যে এইগুলোর মধ্যে যদি বসাও, এটার মান কত 3a, এটার মান কত বের হইছে 3c ওমেগা স্কয়ার, মাঝেরটা তাহলে কত আসবে না 3b ওমেগা আসবে না। তাহলে 3 নং 27 a b c ওমেগা কিউব, তার ওমেগা কিউবের মান হচ্ছে 1 সমান রাইট সাইড। এই দেখো এটা তোমাদের জন্য রেখে দিলাম, ট্রাই করো। হ্যাঁ বুঝছি। 8 এর 5 দেখো, এখানে আমাদের ওমেগা আর ওমেগা স্কয়ার সম্পর্কে একটু আইডিয়া নেই। ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i/2, এটাকে আমরা ওমেগা, আর ওমেগা স্কয়ারকে -1 মাইনাস √3i/2 এভাবে ধরি। এখানে একটা জিনিস খেয়াল করো, আই না দিয়ে এইভাবেও করে দিতে পারে, আর এটা এভাবেও দিতে পারে। বোঝা গেল? আচ্ছা তাহলে 2 ওমেগার মান কত খেয়াল করো তো দেখি। এখান থেকে 2 ওমেগা স্কয়ারের মান কত, এত। এটা 8 এর 5। আগে বেসিক ইনফরমেশন নিয়ে নাও, বুঝছো? এটা হলো ওমেগার ভ্যালু, মুখস্থ রেখো, কাজে লাগবে। এখন এখন 8 এর 5 করাবো, এটা আছে 8 এর 5 এর বেসিক ইনফরমেশন। হ্যাঁ এখন 8 এর 5 দেখো, মান নির্ণয় করতে বলছে তাই না? কার মান নির্ণয় করতে বলছে? -1 প্লাস এত পাওয়ার 7 মাইনাস এত পাওয়ার 7, এটার মান নির্ণয় করতে হবে। দেখো হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস, তো এটুকের মান কত 2 ওমেগা পাওয়ার 7, 2 ওমেগা স্কয়ার পাওয়ার 7, ওমেগা পাওয়ার 7 ওমেগা পাওয়ার 14, 2 টু দি পাওয়ার 7 কমন নাও, ওমেগা পাওয়ার 7 14, ঠিক আছে? দেখো 2 টু দি পাওয়ার 7 মানলে 128, আর ওমেগা পাওয়ার 7 এর মান কত? ওমেগা পাওয়ার 7 এর মান 4 দিয়ে ভাগ করলে 3, অবশ্যই 4 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ, তাহলে ওমেগা, আর এটা হলো ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত -1, এইটা হলো অ্যানসার। মিলে গেলে পাওয়ার 0, ধরো ওমেগা পাওয়ার 6 এর মান হচ্ছে ওমেগা পাওয়ার 0 এর সমান, বুঝছো? ওমেগা পাওয়ার 7 এর মান হচ্ছে ওমেগা পাওয়ার 1 এর সমান, এরকম। তাড়াতাড়ি করো। 8 এর 6 দেখো, 8 এর 6 x সমান p প্লাস q, y সমান p প্লাস ওমেগা q, আর z সমান হলো p প্লাস ওমেগা স্কয়ার q। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিছে। তারপর প্রমাণ করতে বলছে কি, লেফট সাইড x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, আর রাইট সাইড কি দেখাতে বলছে 3 ইনটু p কিউব প্লাস q কিউব। আচ্ছা ঠিক আছে, তো এই হলো অবস্থা। হ্যাঁ এইখানে x y z এর মান বসে দাও, p প্লাস q তার কিউব, p প্লাস ওমেগা q তার কিউব, p প্লাস ওমেগা স্কয়ার q তার কিউব, দুই পদের কিউব। তাহলে কিউবের সূত্র নরমাল করে দাও, a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার প্লাস b কিউব, একটা গেল। এবার a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু
বি স্কোয়ার প্লাস বি কিউব। বুঝছি দ্বিতীয়টা। এখন তৃতীয়টা, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার এত ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এবার 3p স্কোয়ার কিউব 3p কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব p কিউব প্লাস 3p স্কোয়ার কিউ ওমেগা 3p কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওমেগা কিউবের মান কত? 1 কিউ কিউব। আচ্ছা গেল p কিউব প্লাস 3p স্কোয়ার কিউ ওমেগা স্কোয়ার 3p কিউ স্কোয়ার ওমেগা পাওয়ার 4 ওমেগা পাওয়ার 6 কিউ কিউব। আচ্ছা, এবার যে কাজগুলো করব সেটা হচ্ছে পি কিউব মোট কয়টা হলো? তিনটা হলো না? 1 2 3 3p কিউব। তারপর হচ্ছে হ্যাঁ এখান থেকে কমন নেব একটা, দুইটা পি স্কোয়ার কিউব এখান থেকে 3p স্কোয়ার কিউব কমন নিলে কত হবে? 1 কি পি স্কোয়ার কিউব পি স্কোয়ার কিউব কি ঠিকই তো আছে। এন থাকবে 1, এন থাকবে কত? প্লাস ওমেগা, তাই না? 1 প্লাস ওমেগা, হ্যাঁ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আচ্ছা গেল। এরপরে কমন নেব কত? এবার 3p, এই যেটা কমন নেব এটা, তাহলে কত? এই যেটা, এটা কোথায় কোথায় আছে? এই এক জায়গায় আছে পি কিউ স্কোয়ার, এই জায়গায় আছে একটা, আর এই জায়গায় আছে একটা। তাহলে কমন নেব হলো 3p কিউ স্কোয়ার। কি থাকবে এখানে? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 এর মান কত? ওমেগা, তাই না? আচ্ছা ঠিক আছে, ওমেগা, হ্যাঁ ওমেগা পাওয়ার 4 এর মান তো ওমেগাই। আচ্ছা গেল। এরপর আর কি বাকি থাকে? কিউ কিউব, তাই না? কিউ কিউব মোট কয়টা আছে? কিউ কিউব আছে এ একটা, এটা, তারপর কিউ কিউব কই? এখানে একটা আর এইখানে একটা। তাহলে এই যে প্লাস একটা দুইটা আর কি কি এটার মান কত? এটার মান, এটার মান কিন্তু 1 1 ইনটু কিউ কিউব এখানে, তার মানে মোট তিনটা কিউ কিউব। আমরা কি পর্যন্ত বুঝছি? আচ্ছা ঠিক আছে। 3p কিউব প্লাস এটুকুর মান কত? 0। এই যে এটার এটা কারণে এটুকুর মান কত? 0, তাহলে ওটা বাদ। 3 কিউ কিউব, 3 কমন নিলে p কিউব প্লাস কিউ কিউব সমান রাইট সাইড রুট। কি বোঝা গেল? তাড়াতাড়ি করো। আচ্ছা, তাহলে 8 এর 9 থেকে শুরু করতেছি। 8 এর 9 কি বলা হয়েছে দেখো। এটা হলো 3b চলতেছে, তাই না? 3b, আচ্ছা অবশ্যই। 9 নম্বর দেখো, এখানে বলছে প্রমাণ করতে হবে, প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? -1 প্লাস 3 এত বাই 2 এত পাওয়ার n -1 মাইনাস -√3/2 এত পাওয়ার n এত সমান 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আর এটার মানই হবে হলো, এবং এটার মান হচ্ছে -1 যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা, অপর কোনো পূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে,
অপর কোনো পূর্ণ সংখ্যা। এটা একটা অঙ্ক, আর এইটারই একটা সৃজনশীল ভার্সন আছে, সেটা হচ্ছে 8-এর 14 নম্বর। এখানে দেয়া আছে y² + y + 1 = 0 সমীকরণটির মূলদ্বয় PQ এত হলে দেখাও যে P পাওয়ার m প্লাস Q পাওয়ার m এটার মান হচ্ছে 2 যখন m 3 দ্বারা বিভাজ্য আর -1 যখন m অপর পূর্ণ সংখ্যা। এই দুইটা আসলে একই অঙ্ক, দুইটা দুই জায়গায় দিছে। একটা সৃজনশীল আসছে হলো 2019 সালে, এটাও 2019 সালে আসছে, আর এটা ঢাকা বোর্ড 8-এ আসছে, বরিশাল বোর্ড 15-তে আসছে উপরেরটা। আচ্ছা যাই হোক, এই দুটো সেম অঙ্ক, দেখো কিভাবে সলভ করতে হয়। এই অঙ্কটার মধ্যে কিছু অঙ্ক বেশি আছে এইটার তুলনায়, এটা করলে ওইটা কভার হয়ে যাবে, বুঝছি? আচ্ছা, আমরা এটা সলিউশন করতেছি, এটা সলিউশন করতেছি। প্রথমে এখান থেকে মান বের করো, y² + y + 1 এত 0। এখান থেকে y এর মান কত হবে? -b, জানি না এটা, প্লাস মাইনাস b² - 4 × a × c / 2a। কি সূত্রে অ্যাপ্লাই করলাম? x² + bx + c = 0 হলে x সমান প্লাস মাইনাস b² - 4ac / 2a। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের মধ্যে দেখো a কত? 1, এখানে a কত ছিল? 1, b কত ছিল? 1, c কত ছিল? 1। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝছি। তাহলে এখান থেকে y এর মান কত পাচ্ছি? -1 প্লাস মাইনাস -3/2। এখান থেকে দুটো মান পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে একটা মান হচ্ছে -1 প্লাস 3/2, আর একটা মান -1 -3/2। তাহলে একটাকে আমরা যদি ওমেগা, আর একটাকে ওমেগা ধরলে আরেকটা কত? আমরা জানি না, এটা মান ওমেগা, এটার মান হচ্ছে ওমেগা, আর এটার মান হচ্ছে ওমেগা²। তাহলে y এর মান পেয়ে গেলাম। ওরা বলছে এটার মূল দুটো, একটা p একটা q, তাহলে সুতরাং এইটার মান হলো p আর একটা হলো q ধরি, তাই তো? একটা p একটা q। আচ্ছা ঠিক আছে, এবার এখন আমরা কি করব? এটার মান বের করব। আচ্ছা, এটা মুছে ফেললাম। এখন লেফট সাইড, এই কালার দেখুন, লেফট সাইড p⁴m প্লাস q⁴m। আচ্ছা, এখন p এর জায়গায় কত বসাবো? ওমেগা পাওয়ার m আর ওমেগা² পাওয়ার m, p⁴m q⁴2m। আচ্ছা, প্রথমে m 3 দ্বারা বিভাজ্য ধরে নিই, প্রথমে এই কেস ধরে নিই, ধরি m 3 দ্বারা বিভাজ্য, m 3 দ্বারা বিভাজ্য, সুতরাং m সমান 3n, আর n ইজ ইন যে কোনো পূর্ণ সংখ্যা, n ইজ ইন ক্যাপিটাল। আচ্ছা, z ধরা যাক, সমস্যা, n ইজ ইন z। তাহলে এখন আমরা ওমেগা পাওয়ার 3n বসাইলাম, ওমেগা পাওয়ার 2 × 3n, তাহলে কত হবে? এটা ওমেগা পাওয়ার 3 পাওয়ার n দেওয়া যায়, আর ওমেগা পাওয়ার 3 পাওয়ার 2n দেওয়া যায়। 1 পাওয়ার n, 1 পাওয়ার 2n, 1 + 1 = 2। আমরা কি পর্যন্ত বুঝছি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা রাইট সাইড আমরা পাইলাম, রাইট সাইড। এখন আমরা ধরবো যে m 3 দ্বারা বিভাজ্য নয়, অপূর্ণ সংখ্যা। এই যে এখন এটা ধরবো অপূর্ণ সংখ্যা, তাহলে এই পাশে লেফট সাইড আবার p⁴m q⁴m ওমেগা⁴m ওমেগা² পাওয়ার n। তাহলে ওমেগা পাওয়ার m
ওমেগা পাওয়ার 2m এই পর্যন্ত রাখলো। এখন ধরি m 3 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা এই জিনিসটা, সুতরাং m সমান কি হবে দেখো, আমরা পূর্ণ সংখ্যাগুলো যদি দেখি 1 0 1 2 3 শুধু ধনাত্মকগুলো দিয়ে বোঝাচ্ছি, ঋণাত্মকগুলোর ক্ষেত্রে এটা হয় 6 7 8 9 10 11। আচ্ছা এরকম পূর্ণ সংখ্যাগুলো আমরা পাই। এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বাদ দাও, 0 3 6 9 আর এখানে 12 লিখবে 12, এরকম আরো বাদ যাবে তাই না? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বাদ দিলে অপর সংখ্যাগুলো দুই রকম, একটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যা, তাই না? তাহলে এলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা তার পরের সংখ্যা, ঠিক আছে? আরো এক ধরনের সংখ্যা আছে, সেটা কি 3 দ্বারা বিভাজ্য সংখ্যার 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যার পরের সংখ্যা, আগের সংখ্যা মাইনাসে যাব না, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যার পরের সংখ্যা, এই যে অথবা আচ্ছা কি প্রবলেম? আচ্ছা আমরা 3 দ্বারা বিভাজ্য আর অপর পূর্ণ সংখ্যা দেখতে চাচ্ছি, অপর পূর্ণ সংখ্যা মানে 3 দ্বারা বিভাজ্য না। আচ্ছা তাহলে এখান থেকে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা কেটে দিলাম, তাহলে এই হিসাব শেষ। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না এরকম দুটো সংখ্যা বেঁচে থাকে না? প্রথম এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যা, এই গ্রুপে কে আছে? 1 আছে, 4 আছে, 7 আছে, 10 আছে, এটা হলো 3n + 1 দ্বারা বোঝাচ্ছে। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যা মানে 2 বেশি, এগুলো আছে 2 5 8, এ পাশ থাকবে আরো তাই না 11, এই যেগুলা এটা বোঝাচ্ছে। তাহলে এই যদি আমরা নেই মূলত 3 ধরনের সংখ্যা দ্বারা 3n + 1 3n + 2 এই 3 ধরনের সংখ্যা দ্বারা সমস্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে কভার করা যায়, বোঝা গেল? তার মধ্যে এইটা আমরা নিয়ে নিছি এই ক্ষেত্রে, আর বাকি এখন এই দুটো নিয়ে আলোচনা হবে, এটা 3 দ্বারা বিভাজ্য আর এটা অপর পূর্ণ সংখ্যা। তাহলে এখন ধরি m সমান 3n + 1, তাহলে এখানে ওমেগা পাওয়ার 3n + 1 2 × 3n + 1, ওমেগা পাওয়ার 3n × ওমেগা পাওয়ার 6n × ওমেগা স্কয়ার। ওমেগা পাওয়ার 3n এর মান কত? এর মান কত? কি হলো? আচ্ছা ওমেগা পাওয়ার 3n এর মান কত? 1 পাওয়ার 3 দ্বারা বিভাজ্য না, 1 × ওমেগা প্লাস ওমেগা পাওয়ার 6n এটার মান কত? 1 পাওয়ার 3 দ্বারা বিভাজ্য না, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান কত? -1। এই হলো আর একটা রাইট সাইড পেলাম। এখন আমরা কি করব, এই প্যাটার্ন নিয়ে নিলাম, এখন এটা নিয়ে আবার করব। তো উপরে দেখাচ্ছি, এইখানে জায়গা বের করে নিচ্ছি। আবার m সমান 3n + 2 হলে লেফট সাইড 3m u⁴m ওমেগা পাওয়ার m এত টু দি পাওয়ার m ওমেগা পাওয়ার 2n m। হ্যাঁ এখন m এর জায়গায় কত বসাবো? 3n + 2 এত হলে 3n + 2 ওমেগা পাওয়ার 2 3n + 2, ঠিক আছে। ওমেগা পাওয়ার 3n
ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা পাওয়ার 6n ইন্টু ওমেগা পাওয়ার 4, ওমেগা পাওয়ার 3n, এটার মান কত? 1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা পাওয়ার 6 এর মান কত? 1, ওমেগা পাওয়ার 4 এর মান কত? ওমেগা। তাহলে কত হচ্ছে? ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ফলাফল -1 সমান রাইট সাইড। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম তিনটা জিনিস প্রমাণ হলো। 3 দ্বারা বিভাজ্য এটার জন্য একটা, 3 দ্বারা বিভাজ্য না হলে এইটার জন্য একটা হলো, আর এইটার জন্য একটা হলো। এই না, শেষ। বুঝছি? কোনটা বোঝো নাই? এটা 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 এই দুটো যোগফল। সূত্র জানো না? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। সূত্র জানো না? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এখান থেকে আমরা নিয়েছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান -1। কৌশি বুঝছো? এখানে দুইটা অঙ্ক কিভাবে মিল সেটা একটু বলে দেওয়া দরকার। একটা জিনিস খেয়াল করো, এই ভ্যালুগুলাই এখানে দেয়া আছে, দেখছো? এটা আর এটা। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে? অ্যাকচুয়ালি এটা লেফট সাইড হবে হলো ওমেগা পাওয়ার n ওমেগা স্কয়ার পাওয়ার n, এই হবে। বুঝছো? আর এখানে n সমান ধরবানি হলো 3m, আর n সমান একবার ধরবানি 3m প্লাস 1, n সমান আরেকবার ধরবানি 3m প্লাস 2। এই এটার মধ্যে m দেয়া ছিল, এই যে m দিয়ে করব, আর ওটার ভিতরে n দেয়া আছে, n দিয়ে করব। ঠিক আছে, একই অঙ্ক। তাহলে এটা শেষ। এরপরে আমরা কোনটা করব? এরপরে 10 নম্বর। তাতে চলবে। আচ্ছা 10 নম্বর। দশ নম্বরটা পড়ো তোমরা, 10 নম্বরটা পড়ো। আটের 10, তাই না? হ্যাঁ। কি দেয়া আছে? g of x এত সমান p প্লাস qx প্লাস rx স্কয়ার, আর আরেকটা দেয়া আছে হলো p প্লাস q প্লাস r এত ইকুয়াল 0। তো এখন লেফট সাইডের মধ্যে কি বলা হয়েছে? লেফট সাইড হচ্ছে g of ওমেগা এত স্কয়ার, g of ওমেগা স্কয়ার তার উপর স্কয়ার, আর রাইট সাইড কি দেখাতে হবে? 3 ইন্টু পি স্কয়ার প্লাস 2qr। আচ্ছা, এই হলো অবস্থা। আচ্ছা, এইটা আর এটা বের করতে হবে। দেখো এইখানে এই অঙ্কটা কেমন, এখানে যদি তুমি মানগুলো বসাও তাহলে কি হবে? আচ্ছা, আগে আগে একটা কাজ করি, এখানে g of x এখানে লিখলাম, g of x এর জায়গায় ওমেগা বসাই দেখতে হবে, তাই না? এলো g of x, g of ওমেগা সমান কত? তাহলে x এর জায়গায় কি বসবে? ওমেগা বসবে। আর g of ওমেগা স্কয়ার মানে কি হবে? p ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার তার উপর স্কয়ার, p of q ওমেগা স্কয়ার আর ওমেগা পাওয়ার 4 এর মান কত? ওমেগা। আচ্ছা ঠিক আছে, তো এখন এইখানে এখন আমরা সলভ করি। p প্লাস q ওমেগা আর ওমেগা স্কয়ার এত স্কয়ার প্লাস p প্লাস q ওমেগা স্কয়ার আর ওমেগা এত স্কয়ার। এই পর্যন্ত আমরা বুঝছি মান বসানো। এখন 3 কত স্কয়ার হোল স্কয়ার করে ক্যালকুলেশন করে দেব, কাজ শেষ। প্রথমে এটা, প্রথমটা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca
আচ্ছা এটা গেল, ঠিক আছে, প্লাস, হ্যাঁ এই যে 3 পদের স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হয়ে যায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। তাহলে এখানে কি হবে, p স্কয়ার হচ্ছে কত, 2p স্কয়ার। এবার এখান থেকে আমরা q স্কয়ার কমন নেই, q স্কয়ার কমন নিলে কত হবে, q স্কয়ার কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাওয়ার 4, আর r স্কয়ার কমন নিলে কত হবে, ওমেগা পাওয়ার 4 প্লাস ওমেগা স্কয়ার। এবার আমার কমন নেব কত, p কিউব, 2p কিউব, 2p কিউব কমন নিলে কত হবে না, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এরপরে কত হবে, 2qr কমন নিলে কত হবে, এখান থেকে এখানে কি থাকবে, ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব। এরপরে এখান থেকে 2pr, তাহলে কত হবে না, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আচ্ছা ঠিক আছে, তো ভ্যালু বসায় দাও, 2p স্কয়ার প্লাস q স্কয়ার, এটার ভ্যালু কত, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, তাই না? আচ্ছা গেল, এটার ভ্যালু কত, আর স্কয়ার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তোমরা কি বুঝতেছো, ওমেগা পাওয়ার 4 এর ওমেগা, আর এখানে এটার মান কত, -1 না, -1, আর এটার মান কত, 2qr 1 প্লাস 1, আর এটার মান কত, -1 না, 2pr -1। এই যে 2p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটার মান -1 না, একবারে মাইনাস q স্কয়ার, তারপরে মাইনাস r স্কয়ার মাইনাস 2p কিউব মাইনাস 6 না 4 হবে, তাই না, 4qr, qr এটা হচ্ছে r, হ্যাঁ, মাইনাস 2pr। আচ্ছা কোন জায়গা কি হবে, উপরে বলছে না p প্লাস q প্লাস r সমান 0, এখন মিলাইতে হবে। এখানে আমরা কি কি রাখতে পারবো, p রাখতে পারবো আর qr রাখতে পারবো। qr কই আছে, qr এই যে qr আছে একটা, আর qr আছে না, আর হলো p স্কয়ার রাখতে পারবো। তাহলে এই দুটো রেখে বাকিগুলোতে মান বসানো শুরু করবা। তাহলে এখান থেকে কি হবে দেখো তো, এই যে 2p স্কয়ার এটা সেভ করলাম, আর এটা সেভ জোনে রাখলাম, এগুলো থাক। এখন এইখানে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে মাইনাস কমন নিলাম, কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার এখান থেকে, আর এখান থেকে আমরা মাইনাস 2p কমন নিতে পারি, 2p তাহলে হলো কিউ প্লাস আর। আচ্ছা 2p স্কয়ার প্লাস 4qr মাইনাস এটা কত হবে, সূত্র যদি অ্যাপ্লাই করি, কিউ প্লাস আর হোল স্কয়ার মাইনাস 2qr, আর এখানে 2p এটার মান কত হবে, q প্লাস r এর মান কত, এখান থেকে দেখো তো -p। ওকে, এই মান নিয়ে এখন আমরা এদিকে চলে আসি, এই যেখানে প্রথম দুটো ঠিক রাখি, 2p স্কয়ার প্লাস 4qr থাক, এখানে মান বসাও মাইনাস ব্র্যাকেটের মধ্যে, এটার মধ্যে মাইনাস p হবে না, -p তার হচ্ছে স্কয়ার, আর এখানে -2qr, তাহলে ব্র্যাকেট এন প্লাস 2p স্কয়ার। আচ্ছা তাহলে এই যে এই 2p স্কয়ার এই 2p স্কয়ার যোগ করলে 4p স্কয়ার, আর এই একটা মোট কত p স্কয়ার হবে, এই একটা p স্কয়ার পাচ্ছি, তাই না, -p স্কয়ার, এর নামে -p স্কয়ার গেল। তাহলে মোট এই তিনটা নিলাম, এটা নিছি আর এটা নিছি। আচ্ছা গেল। এরপরে হচ্ছে এখানে হলো
কিউ আর, আর এখানে প্লাস 2 কিউ আর, এই তো হয়েছেই তো মনে হয়। 3p স্কোয়ার প্লাস 6 কিউ আর, কত কমন নিব? 3। এটা দেখা যায় না? এটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই সাইডে চলে যাই। তাহলে এখানে হ্যাঁ ও আচ্ছা, তাহলে এখান থেকে উপরে চলে যাই। এটার মান কত হবে না? 3p স্কোয়ার, আর এটার মান কত? 6কিউ আর। তাহলে এখান থেকে 3 কমন নাও, পি স্কোয়ার প্লাস 2কিউ আর, এই যে সময় রাইট সাইড। বুঝছি? ঠিক আছে, করে ফেলো। আচ্ছা, এরপর দেখো আটের এক্স আই, এইটা হ্যাঁ, এই তার কয়েকটা এখানে কি দেয়া আছে দেখো, 1 প্লাস এক্স এক্স স্কোয়ার এত পাওয়ার এন, পি নট প্লাস পি ওয়ান এক্স পি টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস পি টু এন এক্স টু দি পাওয়ার 2n। আচ্ছা, এটাও দেয়া আছে, প্রমাণ করতে হবে কি দেখো, লেফট সাইড এত সমান দেখাইতে বলছে হলো পি নট, কথা বলো না, এদিকে দেখো, পি থ্রি পি সিক্স ডট 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 এত সমান, রাইট সাইড হলো কি, লেফট সাইড হলো এটা, রাইট সাইড হচ্ছে কি 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তাহলে এটা দেয়া আছে আর লেফট সাইড হচ্ছে এত আর রাইট সাইড হচ্ছে এত, প্রমাণ করতে হবে, এটার মান বের করতে হবে। তো অঙ্কটা ডট ডট দেয়া আছে আর লেফট সাইডের মধ্যে শেষ পদ দেয়া নাই, এটা খেয়াল করো। এখন কিভাবে এটা করা যায় দেখো, ডট ডটের অঙ্কগুলো আমরা দুই ধরনের অঙ্ক পাবো, একটা হচ্ছে 3 পদ থাকবে এখানে, আর আরেক ধরনের অঙ্ক পাবো যেখানে 2 পদ থাকবে। একটা 3 পদ থাকবে, একটা 2 পদ থাকবে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই টাইপ থাকলেই, 3 পদ থাকলেই আমরা একবার এক্স এর জায়গায় 1 লিখবো, একবার ওমেগা লিখবো, একবার ওমেগা স্কোয়ার লিখবো, ঠিক আছে। আর যদি ডট ডট দেয় এই ধরনের অঙ্ক আরেকটা আছে দেখাবো না, সেটা যদি 2 পদ থাকে, একবার এক্স এর জায়গায় আই, আর একবার হচ্ছে মাইনাস আই, আর একবার 1। 2 পদ থাকলে 1 প্লাস আই মাইনাস আই, আর 3 পদ থাকলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ঠিক আছে। ডট ডট দেওয়া থাকবে, অঙ্কগুলো দেখলে চিনতে পারবা ভিন্ন ধরনের অঙ্ক। আচ্ছা, তাহলে এখন এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর দেই, যেটা দেয়া আছে তাহলে লিখবো 1 নং এ x সমান 1 হলে, x সমান 1 বললে তাহলে কত হয়, 1 প্লাস 1 প্লাস 1 কত হয়, 3 পাওয়ার n n। এখানে p নট দেখো, এই যে এখানে কি হবে, p1 p2 p3 ডট 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 ডট। আচ্ছা, p6 এখানে উল্লেখ আছে না, আমরা 6 পর্যন্ত যাই, 4 p5 p6 ডট 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 ডট। তাহলে এটাকে দিয়ে রাখলাম আমরা 2 নম্বর, না লাস্ট পদ লিখবো না, এখানে তো লাস্ট পদ দেখে নাই। আচ্ছা, তো এই হলো একটা। এবার 1 নং এ x সমান ওমেগা হলে, x সমান ওমেগা, তাহলে কত হবে এখানে দেখো, 1 প্লাস ওমেগা স্কয়ার এত পাওয়ার n, বলো তো এটার মান কত হবে? 0 হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার, তার মানে এটা সমান 0। তারপর আমরা এই যে লেফট সাইড রাইট সাইড লিখতেছি, p নট p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার, এভাবে আরো পদ লেখো, p3 ওমেগা কিউব p4 ওমেগা 4, একটু বেশি পদ লিখলে বোঝানো সুবিধা হবে, p5 ওমেগা 5 p6
p6 ওমেগা 6 আরো লিখতে পারো, থাক। এখন ও পাওয়ার গুলোতে ওমেগার পাওয়ার গুলো কমায় নাও। p1 ওমেগা 1 মিনিট। ও দুইবার দিয়ে ফেলছি, এবার ঠিক আছে। আচ্ছা ওমেগা স্কয়ার পর্যন্ত ঠিক আছে, তারপরে p2 ওমেগা কিউবের মান কত 1। আচ্ছা ঠিক আছে, এবার p4 ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত ওমেগা। তারপরে p5 ঠিক আছে, এটা কত হবে ওমেগা স্কয়ার। p পাওয়ার 5 ও p6 এর মান কত হবে না ওমেগা, ওমেগা কিউবের মান কত 1। আচ্ছা আর এখানে কত হচ্ছে 6, তাই তো? ওকে, এবার এখান থেকে একটা কাজ করব, ওমেগা মুক্ত গুলো আলাদা করব, যেগুলোর মধ্যে কোনো ওমেগা নাই। ব্র্যাকেট। আর ওমেগা গুলো থেকে আমরা ওমেগা একত্র করি, তাহলে মান কত হবে না p1, তারপরে হচ্ছে কত p4, এরপরে কত পাবো না p1 p4 আর কত পাবো না ওমেগা আলাদা করলে p7, 3 করে করে বাড়তেছে। আর এখানে ওমেগা স্কয়ার কমন নিলে কত পাবো না? আচ্ছা কমন নিয়ে মনে আমরা একটু ভুলই করতেছি, এরকমই থাক, কমন নেওয়ার দরকার নেই, এরকম থাক, এরকম এটাকে 2 নম্বর দিয়ে 3 নম্বর দিয়ে রাখি। আচ্ছা এবার এখানে এক টঙ্গে কি লিখবো, x সমান ওমেগা স্কয়ার হলে ওমেগা স্কয়ার, তাহলে এখানে কত হবে না দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা পাওয়ার 4 এত পাওয়ার n। তাহলে এটার মান কত হবে না বলো তো, এটার মান যদি আমরা ক্যালকুলেশন করি ওমেগা স্কয়ার, এটার মান কত ওমেগা পাওয়ার n 0, বুঝছো? এই যে দেখো মান কত 0। এখন এই সাইডে মান বসাও, p নট p1 ওমেগা স্কয়ার ওমেগা পাওয়ার 4, এইভাবে p3 ওমেগা পাওয়ার 6, p4 ওমেগা পাওয়ার 8, ওমেগা পাওয়ার 10, ওমেগা পাওয়ার 12 ডট 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 ডট। আচ্ছা এরপরে এখানে কত হবে না p নট p1 ওমেগা স্কয়ার, p2 কত হবে না এটা ওমেগা পাওয়ার 4 এর মান ওমেগা, তারপরে p3 ওমেগা পাওয়ার 6 এর মান কত 1, p4 ওমেগা পাওয়ার 8 এর মান কত ওমেগা স্কয়ার, p5 ওমেগা পাওয়ার 10 এর মান কত ওমেগা শুধু ওমেগা, p6 ওমেগা পাওয়ার 12 এর মান কত 1। কি বোঝা যাচ্ছে? ওকে, তো এখানে আমরা এটাকে নিয়ে রাখলাম হচ্ছে 4 নম্বর। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 2 3 4 যোগ করব। কি করব 2 3 4 যোগ করব। খেয়াল করো এগুলার লেফট সাইড হচ্ছে এটা, এটা লেফট সাইড হচ্ছে এটা, আর এটা লেফট সাইড হচ্ছে এটা, আর রাইট সাইড হচ্ছে বড় বড় পদ, ঠিক আছে? এখন 2 নং যোগ 3 নং যোগ 4 নং এই তিনটা যোগ করি, তাহলে কত হবে না এখান থেকে 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n প্লাস 0 প্লাস 0। আচ্ছা এইখান থেকে আমরা কি সব কমন নিতে পারি? আমরা কমন নেব হচ্ছে p টু দি পাওয়ার p0, p0 যদি কমন নেই এখানে থাকে 1, এখানে কি থাকে 1, এখানে কি থাকে 1, এখানে কি থাকে 1, ব্যাস। এরপরে p1 কমন নেই, p1 এখানে কি থাকে 1, এখানে কি থাকে ওমেগা, আর এখানে কি থাকে ওমেগা স্কয়ার। এরপরে আমরা কমন নেব হলো p2, p2 কমন নিলাম, কি থাকে এখানে কি থাকে 1, সহগ নিচ্ছি, এখানে p2 থেকে এখানে
P2 ওমেগা স্কয়ার, আর এখানে P2 ওমেগা। আচ্ছা, এরকম আবার আমরা P3 কমন নিচ্ছি। P3 কমন নিলে কত হয়? এখানে 1, এখানে P3 1, এটা P3 1। আচ্ছা, এরপরে P4 তোমরা কত পর্যন্ত দেখাবা? 6 পর্যন্তই দেখাও। অত দরকার নেই, আর অল্প একটু দেখা যাবে। P4 পর্যন্ত দেখালে কত হয়? P4 1, এখানে কত? P4 এ ওমেগা, এখানে কত? P4 এ ওমেগা স্কয়ার। আমরা বুঝছি ঘটনা কি ঘটতেছে, আর দরকার নেই। তাহলে এখানে 3 টু দি পাওয়ার n এত সমান, দেখো এইখানে শুধু এটা থাকতেছে 3p নট, এটা 0, পরেরটা 0, তারপরেরটা 0, তারপরটা 3p3, তারপরটা 0, আবার 0, তারপরটা 3p কত থাকবে না? 3p6 দেখা যাবে না? আচ্ছা, 3p6 এই যে এরকম, বুঝছি। তাহলে কোনটার মধ্যে 3 থাকতেছে? আরেক লাইন করব? আর করব না। আচ্ছা, এখান থেকে তাহলে কোথায় যাই? এখানে চলে আসি। এখান থেকে 3 টু দি পাওয়ার n এত সমান, তাহলে 0 গুলো বাদ দিয়ে লেখো আর 3 কমন নাও। p0 প্লাস p3 প্লাস p6 প্লাস ডট ডট ডট। তাহলে এইবার এটাকে আগে লিখে আর এটার পাশে ভাগ করে দিই। p0 প্লাস p3 প্লাস p6 ডট 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 এত সমান, এইটাকে এটা দ্বারা ভাগ করলে কত হবে না? 3 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে না? এই তো শেষ। আমরা কি এটা বুঝছি? কঠিন লাগছে অঙ্ক? আচ্ছা, করে দাও। আচ্ছা, 8 এর 11, তাই তো? এটা হচ্ছে 3b চলতেছে, 3b। আল্লাহ, এটা তো লাল কালি দেখা যাচ্ছে না, লাল কালি একটা ভালো টানি। ওকে, আচ্ছা এদিকে দেখো, 8 এর 11 কি দেয়া আছে? এটা করি নাই, 8 এর 11 করাইছিলাম তো। তাহলে শুরু করব হচ্ছে 8 এর 15 থেকে, 8 এর 15 থেকে করাবো। ln 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এত হলো a1x, a2x স্কোয়ার, a3x কিউব ডট ডট। আচ্ছা, এটা হলে কি প্রমাণ করতে বলছে? দেখাইতে হবে লেফট সাইড হলো a3 a6 a9 প্লাস ডট 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 ডট, রাইট সাইড হলো 2/3 ln 2। আচ্ছা, লেফট সাইড রাইট সাইড বুঝে গেছো না? দেখো এখন কিভাবে এটা সলভ করব। আচ্ছা, আমি এখানে বলেছিলাম গত ক্লাসে যে যদি এখানে 3 পদ থাকে, ডট ডটের অঙ্কে যদি এখানে 3 পদ থাকে তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার নিতে, তাই না? এখানেও তাই করব। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিই, 1 নম্বর। তাহলে 1 নং এ x সমান 1 হলে তাহলে ln কত হবে দেখো তো? ln 1 মাইনাস 1 প্লাস 1 স্কয়ার সমান হচ্ছে ln 1। দেখছো ln 1 না? ln হ্যাঁ 1 ওমেগা ওমেগা স্কয়ার, 2 পদ থাকলে 1 i মাইনাস i। আচ্ছা, তাহলে এটার মান হচ্ছে 0 আসে, আর এই পাশে কি আসে? এই পাশে কি আসে? এই পাশে আসে হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 ডট। এটা হচ্ছে 2 নম্বর আমরা পাইলাম। আচ্ছা, তার মানে এটার মান কিন্তু 0। এবার আমরা x সমান ওমেগা হলে
ওই 1 নংই লন লন 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এক্স এর জায়গায় ওমেগা বসাই দিলাম। তাহলে এখানে কি হয় দেখো তো, 1 প্লাস ওমেগা মানে কত? 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? এটুকু মানে মাইনাস ওমেগা। হ্যাঁ কি? আচ্ছা, তাহলে এটুকুর মান হচ্ছে মাইনাস ওমেগা, এটার মান হচ্ছে মাইনাস ওমেগা, আর আগে থেকে ছিল হচ্ছে মাইনাস ওমেগা। ফলাফল কত হচ্ছে? লন মাইনাস 2 ওমেগা। এত এখন রাইট সাইড কি হয় সেটা দেখি। লেফট সাইড ঠিক করে নিলাম, লেফট সাইড ঠিক করে নিলাম, রাইট সাইড কি হয় দেখো। a1 ওমেগা, a2 ওমেগা স্কয়ার, a3 ওমেগা কিউব, কয়টা পদ বাড়ায় নাও, a4 ওমেগা পাওয়ার 4, a5 কত পর্যন্ত আছে? 9 পর্যন্ত আছে, অল্প কয়টা পদ বাড়ায় নাও, না বাড়াইলে বোঝা যাবেন না, এইভাবে চলতে থাকে। হ্যাঁ, তাহলে আরেক লাইন করো, আরেক লাইন। ওমেগাগুলো পাওয়ারগুলো নামায় নাও, a ওমেগা, a2 ওমেগা স্কয়ার, a3 এর মান কত? 1, ওমেগা কিউবের মান কত? এটার মান 1, তাহলে a3 শুধু প্লাস a4 ওমেগা, তাই না? a4 ওমেগা, a5 ওমেগা স্কয়ার, a6 আবার 1, ডট ডট চলতে থাকবে। এখন এইখানে করার পরে এখন আমরা কি করব? এখান থেকে আমরা আচ্ছা এইভাবে আমরা রাখলাম, হ্যাঁ থাক, এটাকে নাম্বার 3 দিলাম, ঠিক আছে। এবার আমরা এক্স এর জায়গায় কত বসাবো? মাইনাস ওমেগা, ও সরি ওমেগা স্কয়ার, মাইনাস বলতেছি, ওমেগা স্কয়ার হলে এক্স এর জায়গায় ওমেগা স্কয়ার। লেফট সাইড কি হবে দেখো, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাওয়ার 4, এত সমান। আগে এই সাইড ঠিক করে নিই, লন 1, এটার মান কত? ওমেগা, এটার মান কত? ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। আর এটুকের ভ্যালু কত হবে এখন? এটুকুর ভ্যালু কত? মাইনাস ওমেগা স্কয়ার। আচ্ছা এটা কালার পেন দিয়ে লিখি, মাইনাস ওমেগা স্কয়ার, আর আগে ছিল হলো মাইনাস ওমেগা স্কয়ার। ফলাফল হচ্ছে লন মাইনাস 2 ওমেগা স্কয়ার, ঠিক আছে। লেফট সাইড রেডি হলো, এখন এই মানটা রাইট সাইডে বসাবো, যে রাইট সাইডে নিলাম, রাইট সাইডে এইখানে কি হবে? a1 ওমেগা স্কয়ার, a2 ওমেগা পাওয়ার 4, a3 ওমেগা পাওয়ার 6, a4 ওমেগা পাওয়ার 8, a5 ওমেগা পাওয়ার 10, a6 ওমেগা পাওয়ার 12, a7 ওমেগা পাওয়ার 14, এইভাবে। আচ্ছা কতগুলো পদ ডাউন করে নিই, কমায় নিই পাওয়ার। a1 ওমেগা স্কয়ার, a2 ওমেগা, a3 ওমেগা পাওয়ার 6 এর মান 1 লিখলাম না, a4 ওমেগা স্কয়ার, a5 ওমেগা, তাই না? ওমেগা হবে না? ওমেগা পাওয়ার 10 এর মান কত? ওমেগাই, কারণ কি 10 কে 3 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, ওইটাই। a6 এটার মান 0, a7 এটার মান হচ্ছে 3 4 12 2, তাই না? এরকম। আচ্ছা এটাকে আমরা ডট ডট দিয়ে কয় নম্বর দিব? 4 নম্বর দিব। এখন আমাদের কাজ হচ্ছে কি জানো, 2 3 4 যোগ করে দেয়, আগের মতোই। আগেও কিন্তু এই কাজটা করছিলাম। কত করে যোগ করব? 2 নং, তার সাথে যোগ করব 3 নং, তার সাথে যোগ করব 4 নং। যোগ করলে কি হবে? এখানে 0 এর সাথে এই দুটো যোগ হলে 0 প্লাস লন, এই যেটা মাইনাস 2 ওমেগা, প্লাস এই যেটা লন মাইনাস 2 ওমেগা স্কয়ার। আর রাইট সাইড কত হবে দেখো, a1 কমন নাও, না এর থাকবে 1, a1 কমন নেই, কমনটা কালারিং নেই, a1 কমন নিলাম, a1 কমন নিলে এখানে কত থাকে? 1, এখানে কত থাকে? ওমেগা, এখানে কত থাকে? ওমেগা স্কয়ার, ঠিক আছে। এবার a2 কমন নাও, a2 কমন নিলে কি হবে না? এখানে কত থাকে? 1, এখানে কত থাকে? ওমেগা স্কয়ার, এখানে কত থাকে? ওমেগা। তারপরে a3 কমন নাও, এখানে কত থাকে? 1, এখানে থাকে 1, এখানে থাকে 1। তারপরে কমন নাও a4,
A4 কমন নাও, তাহলে এখানে কত থাকে 1, ওই তো ডট ডটের মধ্যে আছে, এখানে থাকে ওমেগা, এখানে থাকে A4 এর মধ্যে থাকে ওমেগা স্কোয়ার, তারপরে A5 কমন নাও, এভাবে কতগুলো কমন নাও, এমনি বুঝে যাবে যে কী করতে হবে। A5 কমন নিলে এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে 1, তাই না, ডট ডট 1, বুঝতেছো, এর মধ্যে তো A4 A5 ডটের মধ্যে সবই আছে, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে A5 এর মধ্যে এটা হচ্ছে ওমেগা। আচ্ছা, তারপরে আমরা কমন নেব হচ্ছে A6, নেই অল্প একটু নেই, তাহলে ভালো করে বুঝতে পারবো। এখানে 1, এখানে 1, এখানে ওমেগা 6 এর 1, আর এখানে আছে হলো 1, আর নিলাম না, ঠিক আছে। এখন দেখো কি হয়, এই পাশে প্রথমে লন কমন নাও, লন কমন নিলে কি হবে, -2 ওমেগা এত ইন্টু -2 ওমেগা স্কোয়ার, যোগ থাকলে গুণ হয় না। আচ্ছা, এখন এই যে এটার মান কত, এটার মান কত 0, এটার মান কত 0, খালি এই একটা টিকতেছে, এটার মানও 0, এটার মানও 0, এই একটা টিকতেছে, তার মানে টিকবে কোন গ্রুপ বলো তো, 3 6 এর গ্রুপ টিকবে না, এই যে 3 কমন নাও, A3 A6, তারপরে পাইলে A9, তারপরে পাইলে A12, এরপরে এগুলো তো আর পাবো, তাই না। দেখো নিতে যে তোমরা চাইলে না চাইলে তুমি বুঝতে কেমনে কোন কোন পর টিকতেছে, অন্তত 3 আর 6 তো দেখাইতে হয় যে 2টা পর টিকতেছে, তারপর এগুলো টিকবে, বুঝতেছো। তাহলে এরকম এই পাশে কত হয়, লন মাইনাস নিচে প্লাস 4 ওমেগা কিউবের মান 1 না, লিখলাম না। আচ্ছা, তো এইটা, আর এই পাশে হলো 3 A3 A6 A9 A12 ডট 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 ডট। আচ্ছা, 4 কে কি লেখা যায়, লন 4 কে, এই দেখো আমরা এই যে এখানে লিখি লন 4, এত মানে হচ্ছে লন 2 স্কোয়ার, ওই 2 আগে দেওয়া যায়, 2 লন 2 দেখা যায়। এই পাশটা আগে লিখি, হ্যাঁ, তারপরে এই 3 দ্বারা ভাগ করে দেবো, এই পাশটা আগে লিখলাম A3 A6 A9, এটা লেখা দেখা যাচ্ছে, দেখো তো, ডট ডট ডট, এই যে এইটাকে তো আমরা লিখবো হচ্ছে 2 লন 2, কি লিখবো এটাকে 2 লন 2 ভাগ, এই 3 দ্বারা ভাগ করে দাও, 3 এই পাশে ভাগ হয় না, এই যে প্রুফড। আমরা কি এটা বুঝছি, কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো।